ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার চোখ বাইদা তার ছুরিটা সন্তানের গলার মধ্যে লাগায় দিছে, এই মুহূর্তে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা একটু দাঁড়ান, আমার হাতের বাঁধন খুলেন, পায়ের বাঁধন খুলেন, আপনার চোখেরও বাঁধন খুলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে, আমার ছেলের কি অন্তর পরিবর্তন হয়ে গেল নাকি? ইসমাঈল আলাইহিস সালাম বলেন, না, অন্তর পরিবর্তন হয় না। মানুষ যেন কোনোদিন এটা না বলে, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এটা করি না, এই কথা যেন কোনোদিন না বলে। আপনি আমারে জোর কইরা কুরবানি দিয়েছেন, এইটা যেন কোনোদিন কেউ না বলে। আপনি যদি আমার হাত বাইদা কুরবানি দেন, আপনি যদি আমার পা বাইদা কুরবানি দেন, আপনি যদি আপনার চোখ বাইদা কুরবানি দেন, তাইলে মনে হবে আপনার অন্তরের উপর পুরাপুরি আল্লাহর প্রতি আপনি সন্তুষ্ট ছিলেন না, পুরাপুরি আল্লাহর প্রতি আপনি আনুগত্যশীল ছিলেন না। বাবা আপনি আমার হাত খুলে দেন, বাবা আপনি আমার পা খুলে দেন, বাবা আপনি আপনার চোখ খুলে নেন, আর আমার দিকে তাকায়া তাকায়া আল্লাহর নামে আমাকে জবাই করে দেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে ছুরির নিচে শোয়া দিছে। বাবার অন্তর তো আর চায়া চায়া কুরবানি দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে ছুরি চালায় দিয়েছেন, আল্লাহ তাআলা আর সহ্য করে নাই। আকাশ বাতাসের সমস্ত ফেরেশতারা চিৎকার দিয়া দিয়া কান্না করে দেয়, আল্লাহ কেমনে সহ্য করো গো মাওলা, বাবা তার সন্তানকে কুরবানি দিয়ে দেয়, কেমনে সহ্য করো গো মাওলা, বাবা তার সন্তানকে ছুরির নিচে শোয়া দেয়, কেমনে সহ্য করো গো মাওলা। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, জিবরিল যাও, আমার হাবিল এবং কাবিল যে কুরবানি দিয়েছিল, আমার উপর বিশ্বাস করে নেওয়ালা হাবিল যে কুরবানি দিয়েছিল, দুম্বা আগুন যে তারে জ্বালাই দিয়েছিল, এই জ্বালায় দেওয়া অংশটা আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাইখা দিয়েছিলাম, যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আর আমার ইব্রাহিমের ছুরির নিচে আমার ইসমাঈলকে সরায়া আমার ইসমাঈলের বদলে দুম্বাকে তুমি প্রস্তুত করে দাও। তাইলে আজকে আমরা 4টা প্রশ্ন জানবো যে কুরবানি সর্বপ্রথম কাদের মাধ্যমে শুরু হয়েছে। ভালো করে মন লাগায় আজকে সবাই শুনেন, যারা কুরবানি দিবেন এরা তো শুনবেনই, যারা কুরবানি দেবেন না আপনারাও দিল লাগায় শুনেন। 1 নম্বর প্রশ্ন, কুরবানি সর্বপ্রথম কাদের মাধ্যমে শুরু হয়েছে? 2 নম্বর প্রশ্ন, শুধুমাত্র মুসলিম জাতির উপরে কুরবানির বিধান আসছে নাকি আমাদের আগে আর যত জাতি দুনিয়াতে আসছিল সবারই উপরে কুরবানি ছিল? 3 নম্বর প্রশ্ন, আমরা যে কুরবানি করি এটার প্রচলন কোন জায়গা থেকে শুরু হইল, কার মাধ্যমে শুরু হইল? 4 নম্বর প্রশ্ন, কোন প্রেক্ষাপটে আমাদের নবীর উপরে কুরবানির বিধান নাজিল হইল? তাইলে আমরা প্রশ্ন পাইলাম কয়টা? 4টা। আজকে আমরা এই 4 প্রশ্নের উত্তর এখান থেকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। একটা জিনিস বড় খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি তৈরি করলেন, এই 2 জাতি তৈরি করার পরে ঘোষণা দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতি তৈরি করলাম আমার ইবাদতের জন্য। দেখেন, আমাদেরকে সৃষ্টি করার মূল উদ্দেশ্যই হলো ইবাদত, সৃষ্টি করার মূল উদ্দেশ্যই হলো ইবাদত। এই ইবাদতগুলো আবার বিভিন্ন প্রকারের হয়। দেখেন, কিছু আমল বা ইবাদত এমন আছে যেটা যদি একদম প্রকাশ্যেও আপনি করেন, মানুষ দেখাইয়াও করেন, এরপরও আপনার এই দেখানো ইবাদতটাও আল্লাহর কাছে কবুল হয়ে যায়। যেমন কোনো ব্যক্তি যদি মানুষদেরকে দেখায়াও আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আপনি মাফ করে দেন, মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে দোয়া করতেছে, যে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, বা আল্লাহ আপনি আমার এটা দেন, বা আল্লাহ আপনি আমার ওইটা দেন, দেখায় মানুষদেরকে দোয়া করতেছে সে, তো আল্লাহ বলেন দোয়া এটা এমন একটা আমল যেটা দেখায়া করলেও আমি আল্লাহ কবুল করে ফেলি। একটা আজিব আমল দোয়া এটা। 2 নাম্বার দেখেন, কিছু আমল এমন আছে
যেটা প্রকাশ্য করার থেকে গোপনে করলে সওয়াব বেশি হয়। যেমন কোন জিনিস দান করা, এটা ক্ষেত্র বিশেষ আছে, ক্ষেত্র বিশেষ। কিছু কিছু ক্ষেত্রে এমন আছে যে প্রকাশ্যে দান করার থেকে গোপনে যদি আপনি দান করেন তাহলে আপনার সওয়াব দ্বিগুণ হয়ে যাবে। কিছু আমল এমন আছে যেটা কবুল হওয়া শুধুমাত্র অন্তরের ইখলাসিয়তের উপর ডিপেন্ড করে। দেখেন কিছু আমল এমন আছে যেটা শুধুমাত্র দিলের অবস্থার উপর ডিপেন্ড করে। মনে করেন আপনি একটা উট কুরবানি করছেন, আপনি একটা উট কুরবানি করছেন মনে করেন, কিন্তু আপনার দিল সাফ না, অন্তর পরিষ্কার না, তাইলে আল্লাহ বলেন একটা উট না 1000 উটও যদি কোনো ব্যক্তি কুরবানি করে তার কুরবানি কবুল হবে। আবার একজন মাত্র একটা ছাগল কুরবানি করছে, কিন্তু তার অন্তরটা আল্লাহর দিকে ঝুঁকা, যে আল্লাহ আপনার উদ্দেশ্যেই শুধুমাত্র আমি কুরবানি দিলাম। তো আল্লাহ বলে 1000 উট একদিকে আর আমার বান্দার ছাগল একদিকে, ওই ছাগলওয়ালার অন্তর দেখে আমি আল্লাহ তার কুরবানি কবুল করেন। তাইলে কিছু আমল দেখায়া করলেও কবুল, যেমন দোয়া। কিছু আমল প্রকাশ্য থেকে গোপনে করলে বেশি সওয়াব, যেমন দান সদকা। কিছু আমল শুধুমাত্র অন্তরের অবস্থার উপর কবুলিয়ত হয়, যেমন কুরবানি। তাহলে কুরবানি এমন আমল যেটার মধ্যে লোক দেখানো, যেটার মধ্যে এলাকাবাসীরা কি বলবে যদি আমি কুরবানি না দেই, আমার অমুক কি বলবে যদি তার থেকে বড় গরু না হয়, অমুক কি বলবে যদি তার থেকে আমি পরের দিন গরু কিনি, এই যে একটা দেখা দেখির কারবার, এটা না করছেন আমার আল্লাহর রাসূল। বলছেন এটা দেখা দেখির কোনো বিষয় না। কুরবানি কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো আপনারা যারা কুরবানি করবেন আজকে মন দিয়ে কথাগুলো শুনবেন। প্রথম কার মাধ্যমে কুরবানি শুরু হলো? আমরা বিগত 2 সপ্তাহ আগে আমরা বয়ান করেছিলাম হযরতে আদম আলাইহিস সালামের জীবন সম্পর্কে। হযরতে আদম আলাইহিস সালামের জীবন সম্পর্কে আমরা বয়ান করেছি। আপনারা গান আদম আলাইহিস সালামের জীবন সম্পর্কে আমরা বয়ান করেছিলাম। ওই দিন আপনাদেরকে আমি বড় সুন্দর করে 2 ভাইয়ের ঘটনা বলছিলাম। আপনাদের মনে আছে? হাবিল এবং কাবিলের ঘটনা বলছিলাম, মনে আছে? এই হাবিল এবং কাবিল যখন 2 ভাই এক মেয়েকে আকলিমাকে নিয়ে যখন মারামারি লেগে গেল গা, তো আল্লাহর রাসূল হযরতে আদম আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন যে আমি কি করব এখন? আমার 2 সন্তান আল্লাহর বিধানের উল্টা গিয়া, এখন আকলিমাকে বিয়ে করার কথা ছিল হাবিলের, এখন কাবিল বলতেছে না, আমার সাথে যে দুনিয়াতে আসছে না সুন্দরী বেশি, এটারই আমার বিয়ে করণ লাগবো। মারামারি লেগে গেছে গা। এখন আল্লাহ তাআলা সমাধা দেওয়ার জন্য বলছিলেন, আপনার ঘরে বলছিলাম মনে আছে? আল্লাহ তাআলা সমাধা দেওয়ার জন্য বলছিলেন, আদম আপনি আপনার সন্তানদেরকে বলেন তারা যেন কুরবানি করে। আল্লাহ তাআলা বড় কোরআন মাজিদের সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে বড় সুন্দর করে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানা ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, আল্লাহ হে আদম তুমি তোমার ছেলেদেরকে বলো কুরবানি করার জন্য। তারা 2 ভাই কুরবানি করলো। হাবিল সে মেষ রাখাল ছিল, দুম্বা রাখাল ছিল। সে তার দুম্বাগুলার থেকে বাছাই করে একটা দুম্বা নিয়ে জবাই করে দিছে, পাহাড়ের উপর রাইখা আসছে যে এইটা আমি আমার আল্লাহর নামে কুরবানি করলাম। আর কাবিল তার সে ছিল ক্ষেত করত, ক্ষেত ফসল ফলাইতো। তো কাবিল তার ফসল থেকে কিছু ফসল নিয়ে পাহাড়ের উপর রাইখা দিছে। ওই যুগের বিধান ছিল যে ব্যক্তি কুরবানি করবে তার কুরবানিটা আসমান থেকে আইসা আগুন জ্বালায় দেবে। এখন আল্লাহর পক্ষ থেকে হাবিলের কুরবানি, যে দুম্বা যেটা সে কুরবানি দিয়েছে এইটা জ্বালায় দিয়া গেছে। এখন আল্লাহর পক্ষ থেকে বিধান আসছে যে হাবিল বিয়ে করবে আকলিমাকে। এখন কাবিল বলছে লা আক্তুলান্নাক, আমি তোমার কথা মানলাম না, যদি বেশি উল্টা পাল্টা করো তাইলে তোমারে কাইটালাম। মনে আছে এই ঘটনা বলছিলাম আপনাদের, আমি তোমাকে হত্যা করে ফেলবো। এই ঘটনা আপনাদেরকে আমি শুনাইছিলাম। এরপরে সে হত্যাও করে ফেলছে। ও দুষ্ট,
ওই যে কুরবানির বিধানটা, ওই যে কুরবানিটা প্রথম করা হয়েছিল, এই কুরবানি ছিল দুনিয়ার ইতিহাসের প্রথম কুরবানি। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার ইতিহাসের, হ্যাঁ, দুনিয়ার ইতিহাসের প্রথম কুরবানি। এর পরবর্তী কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, এর আগে আর কোন কুরবানির ইতিহাস ছিল না ওই আদম আলাইহিস সালামের সন্তানরা ছাড়া। তো তারা বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে এরপর থেকে মান্নত, বিভিন্ন জিনিসের জন্য কুরবানির বিধান আসছে। তাইলে 2 নম্বর প্রশ্ন আমরা এখন দেখতে পারি যে শুধুমাত্র কি মুসলিম জাতির উপরেই কুরবানির বিধান আসছে, নাকি আমরা দুনিয়াতে আসার আগে বা আমাদের নবুয়ত পাওয়ার আগে দুনিয়াতে আরো যত জাতিরা আসছিল তাদের উপরও কুরবানি ছিল কিনা? আসেন আমরা এটাও একটু খুঁজে দেখি কোরআন কি বলে। কোরআন মাজিদের 22তম সূরা হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বড় সুন্দর করে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা হজ্জের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির বিধান নাজিল করেছি। দেখেন কিভাবে, লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। আমি তাদের মধ্যে জীবন ধারণের জন্য যত চতুষ্পদ জন্তু দিয়েছি তারা যেন এগুলা জবাই করার সময় আমি আল্লাহর নাম নেয়। আল্লাহ তাআলা এই কারণে শুধুমাত্র কুরবানির বিধান দিয়েছিলেন। এরপরে দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, ও দোস্তরা, আগেকার যুগেও কুরবানির বিধান ছিল, তবে আমাদের মতো এটা দ্বীনি বিধান ছিল না। তাদের বিধান ছিল কেমনে দেখেন, মনে করেন কারো সন্তান হইতেছে না, সে হাত তুলে বলতো, মাওলা আমার একটা ছাগল আছে, আমি জবাই করে দিব, কুরবানি করে দিব, আমার একটা সন্তান দেন। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলে সে কুরবানি করত। কেউ মনে করেন টাকা পয়সা দরকার, কারো ধন সম্পদ দরকার, সে আল্লাহর কাছে হাত তুলে বলতো, মাওলা আমার সম্পদ দেন না, আমি এই কাজ হয়ে গেলে আমি কুরবানিটা করে দেব। তো আল্লাহ যদি তার দোয়া কবুল করতেন, এই জিনিসটা পায়ে যাইতো, তাইলে মানুষ কুরবানি করত। তাইলে এই এখন আমার কথার প্রশ্নের উত্তর আপনারা দেন, তাইলে কি শুধু আমরাই কুরবানি করি না আগেও কুরবানি হয়েছে? তবে আমরা কুরবানি করি দ্বীনি বিধান হিসেবে, আর তারা কুরবানি করত কি হিসেবে? মান্নত হিসেবে। বলেন, তারা কুরবানি করত কি হিসেবে? মান্নত হিসেবে। বা বড় কোনো বিপদ আপদে পড়ছে, তাইলে এটা থেকে বাঁচার জন্য বলতো, আল্লাহ বাঁচায় দেন, আমি কুরবানি করে নেব। এই গেল 2 নম্বর পদ্ধতি কুরবানি আসার, আমাদের পর্যন্ত আসার সিস্টেমের। এখন আসেন 3 নাম্বার। আমরা যে কুরবানি করি এই প্রচলনটা আমরা পাইলাম কোথেকে? এখন কুরবানি যারা করবেন, বাড়িতে মা বোনরা যারা আছেন, ভালো করে আপনারা মন লাগায় শোনেন। এখানে আপনাদের জন্য আজকে বড় শিক্ষার একটা বিষয় আছে। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন। আমরা 2-1 সপ্তাহ পরে আবার ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনবো। একদম প্রথম থেকে শুনবো। আমরা এখন মধ্যখান থেকে আপনাদেরকে শোনাইতেছি, যেহেতু আজকে কুরবানির বয়ানটা। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন একদম, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নাই। উনার বিবি হলো সারা আলাইহিস সালাম। উনাকে একজন খাদেমা দিছিল এক বাদশাহ। আমরা যখন ধারাবাহিক গণনায় যাব তখন আপনারা শুনতে পারবেন। উনি চিন্তা করলেন, সারা আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমারে তো আল্লাহ সন্তানাদি দেয় না, তাইলে ওই ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এই যে আমার খাদেমা যে একটা আছে কামলা বেটি, তুমি এটারে বিয়ে করে ফেলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বিবির মন রক্ষার্থে হযরতে হাজরা আলাইহিস সালামকে বিয়ে করে ফেললেন। এরপর তো দীর্ঘদিন চলে যায়, কিন্তু কোনো সন্তান আসে না দুনিয়াতে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বড় সুন্দর করে বলেছেন, কি দোয়া করছেন? আপনাদের কারো যদি সন্তান না থাকে, সন্তান দরকার পড়ে, তাহলে আল্লাহর কাছে কি বলে দোয়া করতে হবে, এই দেখেন আল্লাহ শিখায় দিয়েছেন আমাদেরকে। আর আমরা করি কি? এই দোয়াগুলা না কইরা খাজা বাবা, গাজা বাবা, তালা বাবা, লাল বাবা, কালা বাবা, কত বাবার দরবারে গিয়ে সেজদা মারে, আসে না? কথা কয় না, আসে না?
অথচ আল্লাহ কোরআনে কি বলেন দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রাব্বি হাবলি মিনাস সলিহিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো আল্লাহ দেন না আমার একটা নেককার সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়া ঝরঝর করে পানি নামে আর আল্লাহর কাছে বলে, বৃদ্ধ ইব্রাহিমের আকুতি শুনে আমার মাওলা বলে, যা জিবরিল যা আমার ইব্রাহিমরে খবর দিয়া দে, আমার ইব্রাহিমরে খবর দে যে আমি আল্লাহ তার নেককার সন্তান দিয়ে দেব। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ ঘোষণা কি দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি আল্লাহ তার একজন নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। ফেরেশতা জিবরিল আইছেন মানুষের রূপ ধইরা, কয়েকজন লোক নিয়ে আইছেন, সাথে ফেরেশতাদের জামাত নিয়ে আইছেন আর কি। জিবরিল তো একা আসেন আন নাই, মেহমানের রূপ ধরে আসছেন। এখন ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যাস ছিল কি, একা খানা খাইতেন না। ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যাস ছিল এটা, দাঁড়াই থাকতেন যে কাউকে পান কিনা রাস্তাঘাটে খুঁজা। এখন অনেক কম যাবত দাঁড়ায় আছেন ইব্রাহিম আলাইহিস সালাম, কোনো মেহমান পান না, মেহমান পাইতেছেন না বিদায় উনিও খাইতেছেন না। সকাল থেকে অপেক্ষা করতে করতে সূর্য পশ্চিম আকাশে চলে গেছে, এর মানে বিকেল হয়ে গেছে। হুট করে দেখে রাস্তা দিয়ে কয়জন লোক হাইটা যাইতেছে, 5-7 জন লোক হাইটা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিয়া গিয়া দৌড়ায়া বলছেন, আহলান সাহলান, আসেন আমার বাড়িতে একটু আসেন, আপনাদেরকে নিয়ে আমি একটু খানা খাইতে চাই। মানুষ হইলে না খানা খায়, এরা কি জুরে কর না, এরা কি? এখন তারাও আর কিছু কয় নাই, তারা তো আসছেন ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্যে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদেরকে ধইরা নিয়ে আসছেন বাড়িতে। এখন ওনাদের চেহারা এত সুন্দর সুন্দর, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বিসমিল্লাহ বলে শুরু করেন, ওনারা ইশারা দেয় আপনি শুরু করেন। ইব্রাহিম আলাইহিস সালাম খায় আর ওনারা মুস্কি মুস্কি হাসে। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন, কিরে আমি খানা খাওয়া শুরু করলাম, ওনারা খালি মুস্কি মুস্কি হাসে। এরপরে জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর খলিল, আল্লাহ তাআলা আপনাকে একটা সন্তান দেওয়ার সুসংবাদ দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে এই বুড়া বয়সের সন্তান, আমি আরতে পারি না, বুড়ো হয়ে গেছি গা, এত দোয়া করি আল্লাহর কাছে। আচ্ছা বলেন আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? তো আল্লাহ তাআলা জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলে দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, মাওলা পাক আপনাকে জানায় দিতে বলছেন আমার আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেছেন। কিছুদিন যাইতে না যাইতে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, ওই যে কামলা বেটি যিনি বিবাহ করছিলেন, যে সারা আলাইহিস সালামের খাদেমা যিনি ছিলেন, এখন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় বিবি উনি, উনার পেটের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জাত দেখা যায় সন্তান পাঠিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শোনার সময় আপনাদের বড় মজা লাগবে। এখন যে বিবির এতদিন পর্যন্ত কোনো সন্তান হয় নাই, এই সন্তান পেটে আসার পরে দেখা যায় কিছুদিন যাইতে না যাইতে যে বিবির এত জীবন পর্যন্ত বাচ্চা হয় নাই, বাচ্চা না হওয়ার কারণে আরেক বিয়ে করাইছিল, কিছুদিন পরে দেখা যায় আল্লাহ তাআলা ওই বিবির পেটেও এক সন্তান দিয়ে দিছে। এখন লাগছেনি ঝামেলা, কথা কয় না, লাগছেনি ঝামেলা। এখন আপনার মনে করেন বাচ্চা হয় না দেখে আপনার বউ আপনার বিয়ে করাইছে একটা, কিছুদিন পরে দেখা গেল যে মহিলার বাচ্চা হয় না এখন তার পেটেও বাচ্চা চলে আসছে, তাইলে ফিকশন একটা লাগে কি লাগে না? এখন তো এখন সারা আলাইহিস সালাম খালি গুতায় যে তার পেটেও বাচ্চা আমার পেটেও বাচ্চা, যে তার বাচ্চা যদি দুনিয়াতে আসে কইলাম কিন্তু তার বাড়ির বাইরে রাখাই বা অন্য জায়গায় নিয়ে জেলাস ভিতরে কাহিনীকে এটা আপনাদেরকে আরেকদিন বিস্তারিত বলবো। এখন আজকের ঘটনা আপনাদেরকে শোনাই। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় বিবি হাজেরা আলাইহিস সালামের সন্তান দুনিয়াতে চলে আসে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আমরা যার বংশধরদের মধ্যে থেকে আসছি,
ইসমাইলি বংশধর, আমার নবী যার বংশধরের মধ্যে থেকে আসছেন। ও দোস্ত, ওই ইসমাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, এখন তো দীর্ঘ বৃদ্ধ বয়সের সন্তান পাইছেন, সারা জীবনের এক কামাই, এটা পাইলে কি আর আদর কি কম না বেশি? ইব্রাহিম আলাইহিস সালাম মনে হইতেছে যে গুইলা খায়া ফেলে বাচ্চার অবস্থা, এত আদর। কিন্তু আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি খালিলুল্লাহ বানিয়েছি। খালিলুল্লাহ তো আর এমনি হওয়া যায় না, সোজা সাপটা তো খালিলুল্লাহ হওয়া যায় না। এত আদরের মধ্যে তুমি থাকবা, এত সুন্দর করে থাকবা, আর আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব না, এটা হইতে পারে? এটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বড় সুন্দর করে বলছেন, আহাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি মনে করে যে আমরা ইমানদার, আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান, এই কথা বইলেই পার পেয়ে যাবো গা, আর আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব না, এটা হইতে পারে? তো ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে আদর করে আল্লাহ রব্বুল ইজ্জত সরাসরি জিবরিলকে পাঠায় খবর পৌঁছাইলেন, যাও আমার ইব্রাহিম রে বলবা, আমার আদম যে মক্কা এলাকায় যে ঘর বানাইছিলেন, মনে আসেনি বাইতুল্লাহ? বাইতুল্লাহর কথা মনে আছে? ওই বাইতুল্লাহটা তো হযরত নূহ আলাইহিস সালামের যে বন্যা হয়েছিল, ওই বন্যার পানিতে বালি আইসা ওই বাইতুল্লাহর ঘরটা ঢাইকা দিয়ে দিছে, এটা বালির নিচে গেছে গা। এখন এই ঘর এটা আর দেখা যায় না, দুনিয়ার কেউ না জানলে জানে কে? এখন আল্লাহ তাআলা বিধান পাঠাইছেন, যাও ইব্রাহিমকে বলবা ইরাকের মসুল নগরী থেকে রওনা যেন হয়ে যায়, আর যে বাচ্চাটা আমি আল্লাহ তারে দিছি, এটা এমনি এমনি দেই নাই, এটা আমি আল্লাহ মায়া করে দিছি, সুতরাং এই বাচ্চারে সাথে রাখলে হবে না। বলবা অমুক এলাকার অমুক জায়গায়, মানে বাক্কা এলাকার অমুক জায়গায় বাচ্চা সহ তার মাকে নিয়ে এই জায়গায় যেন রাইখা আসে। এখন এই ঘোষণা যখন ইব্রাহিম আলাইহিস সালাম শুনছে, ভিতর তো ফাইটা যায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কাউকে বলে। কাকে রাজি করার জন্য? বলেন না, কাকে রাজি করার জন্য? আমার মনে করেন সারা জীবনে এক সন্তান হয়েছে, এখন তারে বাড়ির বাহিরে দিলেই তো তার বাচ্চার বাপের অবস্থা খারাপ হয়ে যায়, কি বলেন? আর বলছে সারা জীবনের জন্য পাঠিয়ে দাও মরুভূমিতে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল আমিনের দিক নির্দেশনায় পথ চলা শুরু করলেন বাচ্চাদেরকে, বাচ্চা নিয়ে আর বাচ্চার মাকে নিয়ে। বাচ্চার মাকে বলছেন, চলো আমরা এক জায়গায় আল্লাহর সন্তুষ্টির জন্য ঘুরতে যাব। বাচ্চাকে একদম সুন্দর করে নিয়া, হালকা একটু পানি, হালকা একটু খেজুর নিয়ে পথ চলা শুরু হয়েছে। ইরাকের মসুল নগরী থেকে দীর্ঘদিন সফর করার পরে আল্লাহ রব্বুল ইজ্জাত তাদেরকে মক্কা নগরীর একদম খানায়ে কাবার পাশে, যেখানে আমরা এই যে 60টা দৌড় আপনারা দেন, এই 60টা দৌড় যে দেন আপনারা, এই পাহাড়ের নাম কি? সাফা এবং মারওয়া। এই সাফা এবং মারওয়া পাহাড়ের পাদদেশে আইনা ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে ইশারা দিয়ে বললেন, তুমি আর তোমার সন্তান এই জায়গায় থাকো, আমি গেলাম। সুবহানাল্লাহ। মুখ দিয়া বলে না, ইশারা দিয়া বলতেছে, তুমি এবং তোমার সন্তান এই জায়গায় থাকো, আমি কথা বলেন না, আমি। এখন তো মহিলা মানুষ এমন জায়গা, এখনকার স্বপ্নের নগরী যেরকম মক্কা, তখন তো আর এরকম স্বপ্নের নগরী ছিল না। গাছ নাই, পানি নাই, মানুষ নাই, কোনো কিছু নাই, শুধু পাথরের পাহাড় আর মরুভূমি। এখানে না আছে মানুষ, না আছে থাকার মতো পরিবেশ, না আছে গাছের কোনো ছায়া। আহারে, এমন জায়গায় তপ্ত দুপুর বেলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে বলতেছে, বিবি রে, তুমি আর তোমার সন্তান এই জায়গার মধ্যে থাকো, আমি গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলেন, হযরতে হাজরা আলাইহিস সালাম বড় ঘাবড়ায় গেছে
বয়সের বাচ্চা, এই বাচ্চারে নিয়ে আমি এখানে কি করব, একা কেমনে থাকব? এখানে যদি আমাকে কেউ প্রোটেকশন না দেয়, যদি মরুভূমির সাপ চলে আসে, যদি মরুভূমির বিচ্ছু চলে আসে, তাইলে তো বাচ্চা এবং আমাকে দংশন করে মেরে ফেলবে। কি করা যায় চিন্তা করে পায় না। দৌড় দিয়া গিয়া একটা পাহাড়ে, একটা পাথরের আড়ালে, পানির একটা পাথরের আড়ালে ছায়া দেখা এই জায়গায় বাচ্চারে রাইখা দিছে হযরতে হাজরা আলাইহিস সালাম। আর দৌড় দিয়া গিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে হাত ছড়ায় দাঁড়ায় গেছে। মুফাসসিরিনে কেরামরা বলেন ঝাপটা দিয়া ধইরা ফেলছে। ধইরা ফেলা বলছে, স্বামী, এটা কি শুধুমাত্র আপনার অন্তরের গুসা মেটানোর জন্য যে আপনার ওই বিবির ঘরেও বাচ্চা চলে আসছে, এই কারণে কি আপনি আমারে এখানে ফালাইয়া গেলেন, নাকি আমারে এখানে রাইখা যাওয়ার মধ্যে আমার আল্লাহ তাআলার ঘোষণা আছে, আমারে জানায়া দেন। সুবহানাল্লাহ। দেখেন কেমন বিবি, নবী যেমন আল্লাহ তাআলা নবীদের বিবিও দেয় তেমন। কেমন বিবি দেখেন, জিগায় আপনি কি আপনার বড় বিবির ঘরে সন্তান পেটে চলে আসছে, এই কারণে কি আপনি আমার এই মরুভূমিতে ফালাইয়া যান? যদি এই কারণে হয় আমারে বলেন, নতুবা আমার আল্লাহ কি আপনারে জানাইছে আমারে এখানে দেওয়ার জন্য? যদি আল্লাহ বইলা থাকে এইটাও আমারে বলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালামের মুখ থেকে কোনো কথা বের হয় না, শুধুমাত্র আঙুলটা আসমানের দিকে বলে, আঙুলটা আসমানের দিকে দিয়া বলে, এটা আমার কোনো কথা না, এটা বলেছে আমার আল্লাহ। হযরতে হাজরা আলাইহিস সালাম বলেন, তাইলে আপনি চলে যান, আমার কোনো বাধা নাই, তাইলে আপনি চলে যান, আমার কোনো টেনশন নাই। কারণ যে মাওলা আমার দুধের বাচ্চা সহ আমারে মরুভূমিতে পাঠায় দেয়, যে মাওলা আমার দুধের বাচ্চা সহ আমারে মরুভূমিতে পাঠায় দেয়, এখানে না গাছ আছে, এখানে না পানি আছে, এখানে না কোনো মানুষ আছে, যে মাওলা আমার এই মরুভূমির মধ্যে পাঠায়া দেয়, আমি আমার মাওলার উপর বিশ্বাস করি। আমার মাওলা আমারে কোনোদিন ধ্বংস করে দিবে না। আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে ইব্রাহিম তো পয়গম্বর, যদিও বউয়ের সামনে আবেগ দেখান নাই, পাহাড়ের উল্টা পাশে চলে গেছেন, বউরে তো পাহাড়ের ওই পাশে রাইখা আসছেন, উনি এই পাশে গিয়া মাটির মধ্যে পাটা ফালাইয়া দিছেন, দাঁড়ানো ছিলেন, পায়ের উপর বর কইরা হাঁটুটা মাটির মধ্যে রাইখা দুই হাত উপরে উঠায়া কি দোয়া করছেন আল্লাহর কাছে। দেখেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ওগো আল্লাহ, আমি আমার সন্তান এবং আমার বিবিরে শস্যহীন একটা ক্ষেত, শস্যহীন জায়গা, এমন একটা উপত্যকার মধ্যে রাইখা যাচ্ছি যে উপত্যকাটা আপনার ঘর বাইতুল্লাহর কাছাকাছি। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আমি যে আমার সন্তানকে রাইখা গেলাম, রব্বানা লিয়ুকিমুস সালাহ, ওগো আল্লাহ, আমার এই সন্তানদের যারা বংশধর আসবে, আমার এই সন্তান সহ সবগুলাকে আপনি পাক্কা নামাজি বানাই দিয়েন। এরপরে উনি দোয়া করলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, ওগো আল্লাহ, এদেরকে ফসল দিয়া, এদেরকে পানি দিয়া, এদেরকে ফুল ফল দিয়া ওগো আল্লাহ আপনি ভরপুর করে দিয়েন। আল্লাহ বলে, ইব্রাহিম, তুমি আমার কাছে দোয়া করছো, তুমি আমাকে খুশ করে দিছো, তোমার দুধের বাচ্চাকে তুমি তোমার কুল থেকে নামায়া আমাকে সন্তুষ্ট করার জন্য তোমার দুধের বাচ্চাকে মরুভূমিতে ফালায়া গেলা, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার কাছে যে দোয়া করছো, আমি আল্লাহ তোমার কোনো দোয়া ফালাবো না। কিয়ামত পর্যন্ত এই উপত্যকা, এই মক্কা মুকাররমা এলাকার মানুষকে আমি আল্লাহ না খাওয়াইয়া রাখবো। কোন দিন পর্যন্ত? এজন্য দেখেন, মক্কার লোকেরা যদি খারাপও করে, এরপরও তাদের ঈমান আমাদের থেকেও বেশি। ওরা যে আকামগুলা করবে এটা আমি আপনি কল্পনাই করতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলার কাছে তারা এত গ্রহণীয় হয়ে গেছে। এজন্য দেখেন, সিগারেট খাইতেছে ধুম টান দিয়া, যারা হজ করতে গেছে না, অনেকের মুখ থেকে শুনছি
কিন্তু আজান হয়ে গেছে, টান দিয়া ফালাইয়া ওযু করে নামাজে দাঁড়াই যায়। এই যে আল্লাহর কাছে দোয়া করে গেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে এদেরকে নামাজি বানায়েন, এদেরকে খাবারে কষ্ট দিয়েন না, কবুল করছে কে? কবুল করছে কে? হজে গেলে অনেকের মুখ থেকে শুনি ওই জায়গায় গেলে খাবারের জন্য কোনো ব্যক্তির কষ্ট করতে হয়, বলেন না, খাবারের জন্য কোনো ব্যক্তির কষ্ট করতে হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, উনি চলে গেলেন, উনি আবার ইরাকের হিব্রনে চলে গেলেন। এখন একদিন দুই দিন পরে পানি তো অল্প ছিল, পানি শেষ, খাবার খেজুর অল্প ছিল, খেজুরও শেষ। এখন কি করা? এখন হযরতে হাজেরা আলাইহাস সালাম বাচ্চাকে একটা পাথরের সাইডে রাইখা, যেখানে একটু ছায়া আছে, পাথরের ছায়া, ওই ছায়ার মধ্যে রাইখা পানি পাওয়া যায় কিনা এই সন্ধানে সাফা এবং মারওয়া এই দুই পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, দুই পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার। উনার এই 7 চক্করের ভিতরে আল্লাহ তাআলা এত মায়া লাগছে, উনার দৌড়গুলা দেখা এত মায়া লাগছে। আর আল্লাহ তাআলা জিবরিলকে ডাইকা বলতেছে, জিবরিল যাও, আমার বন্ধু দোয়া করে গেছে আমার এই বান্দাদেরকে যেন আমি পানি দিয়ে কষ্ট না দেই, খাবার দিয়ে কষ্ট না দেই। যাও জিবরিল যাও, আমি আমার পুরা দুনিয়াবাসীদের জন্য ইসমাঈল যে জায়গায় শুয়ে আছে, ইসমাঈল যে জায়গায় শুয়ে আছে, বাচ্চারা শুয়ে থাকলে যদি অতিরিক্ত খুশি হয়, বাচ্চারা যদি শরীরটা ভালো থাকে তাইলে পা এরকম নাড়াচাড়া করে কি করে না? দেখছেন, দেখেন নাই? বাচ্চারা পা এরকম নাড়াচাড়া করে কি করে না? তো আল্লাহ তাআলা জানায় দিলেন, যাও জিবরিল যাও, আমার ইসমাঈল ডান পাটা যেখানে মারতেছে তোমার ডানা দিয়া এই জায়গার মধ্যে একটা ধাক্কা লাগাও, আর আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে সরাসরি একটা ঝর্ণা এখানে প্রবাহিত করে দেব। জান্নাতি ঝর্ণা, সরাসরি জান্নাতি ঝর্ণা এটা। তো আল্লাহ তাআলা এই ঝর্ণা বহায়া দিলেন। এখন 7 চক্কর লাগাইয়া দৌড় দিয়া পানি পায় না। এখন তো আয়েশা হযরতে হাজেরা আলাইহাস সালাম চমকায়া গেছে, কি রে এখানে পানি আইলো কই থেকে? যে জায়গায় আমি আমার বাচ্চারে থুয়ে গেলাম তার পায়ের নিচে দেখা যায় পানি। টান দিয়ে বাচ্চারে কুলে নিছেন, এখন কুলে নিয়ে সরতেছেন, যত সরেন শুধু দেখা যায় খালি জায়গা বড়ই হইতে আছে, বড়ই হইতে আছে, জায়গাটা গহীন হচ্ছে, জায়গাটা পানির পরিমাণ বিস্তৃত হচ্ছে। এখন হযরতে হাজেরা আলাইহাস সালাম পাথর খোঁজা শুরু করলেন, ছোট ছোট পাথর দিয়া চারদিকে বেষ্টনী দিয়া বাঁধ দিলেন, বালি এবং পাথর দিয়া বাঁধ দিয়া বললেন, জমজম থেমে যা, থেমে যা। আল্লাহ বললেন, হাজেরা গায়বী আওয়াজ চলে গেল, তুমি জমজম যে শব্দ উচ্চারণ করেছো এটা আমার আরশের মধ্যে ধাক্কা লেগেছে, থেমে যা বলেছো। আমি আল্লাহ এই কূপের নাম পুরা দুনিয়ার মানুষের অন্তরে অন্তরে পৌঁছাই দেব। আমরা এই কূপকে কি কূপ বলি? বলেন না, মায়ে জমজম, মায়ে জমজম। জমজম শব্দটা হলো থেমে যা, থেমে যা, মানে আর বড় হওয়ার দরকার নাই, যতটুকু হয়েছে এতটুকুই যথেষ্ট। এই কূপ ওই সময়কার যুগে যেখানে পানি থাকতো মানুষরা ওই জায়গায় অটোমেটিকলি আইসা বসবাস শুরু করে দিত। তো দেখা গেছে ব্যবসায়ীরা এদিকে যাচ্ছে, ব্যবসা করার জন্য এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, এখন দেখলো আহারে এখানে তো পানি আছে, এখানে তারা আইসা পানি খাইলো, এই জায়গায় বসবাস শুরু করলো। এই 1 ঘর 2 ঘর করতে 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 এখানে বসতি গড়া শুরু হইল। আর হযরতে ইসমাঈল আলাইহিস সালাম ধীরে 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 বড় হওয়া শুরু হইলেন। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে বছরে 2 বছরে 3 বছরে একবার আসেন, আয়েশা সাক্ষাৎ করে যান হযরতে হাজেরা আলাইহিস সালামের সাথে। এখনকার মতো তখন কি আর গাড়ি ছিল? হাইটা আসতেন, হাইটা যাইতেন। এখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যখন 12, 14, 15 বছরের বাচ্চা, মানে বাবার সাথে দৌড়ঝাঁপ করার মতো বয়স হয়ে গেছে, এখন আল্লাহ তাআলা আরেকটা পরীক্ষার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখায় যে, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে আমার নামে কুরবানি করে দাও। সুবহানাল্লাহ।
চিন্তা করেন, যে সন্তানটা দুধের বাচ্চা ছিল ওই সন্তানকে বাবার কুল থেকে মরুভূমিতে নিয়ে গেছেন, আর এই 14-15 বছর বয়সে হাতে গোনা 2-4 দিন ছাড়া সে বাবার সান্নিধ্য পায় নাই, কিন্তু মা তার সন্তানকে এই শিক্ষা দিয়ে বড় করেছেন যে তোমার বাবা আল্লাহর খলিল, তোমার বাবা আল্লাহর নবী, তোমার বাবা আল্লাহর হাবিব, তোমার বাবা আল্লাহর দুস্ত, তোমার বাবা আল্লাহর পয়গম্বর, তোমার বাবা যে কথা বলবে এই কথা তুমি মানবা। এই ধাঁচে এই শিক্ষা দিয়া মা ছেলেকে বড় করেছেন। এখন ছেলের কাছে যখন বাবা মাঝে মধ্যে আসেন, ছেলে ঝাপটা দিয়া জড়াইয়া ধরেন। একদিন আইসা ইব্রাহিম আলাইহিস সালাম হাজির। দেখেন আল্লাহ কোরআন মাজিদে বড় সুন্দর করে বলেছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম তার পিতার সাথে দৌড়ঝাঁপ করার বয়সে উপনীত হইলেন, মানে 12, 14, 15 বছর বয়স হয়ে গেছে ইসমাঈল আলাইহিস সালামের। এর মধ্যে একদিন আয়েশা ইব্রাহিম আলাইহিস সালাম হাজির হয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বেটা, ঘুমের মধ্যে আপনি স্বপ্নে দেখলাম, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমারে জবাই করতেছি, আমি তোমারে জবাই করতেছি। হে বেটা, এখন তুমি বলো এটা আমি কি করতে পারি? সুবহানাল্লাহ। বলতেছে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম যে আমি তোমারে জবাই করতেছি। নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন ওহী। নবীদেরকে স্বপ্নের মাধ্যমে যেটা দেখানো হয় এটাও বাস্তবায়ন করতে হয়। এখন সন্তান যেমন বাবা এমন তার বেটা, যেমন বাবা এমন তার, বলে না বাপকা বেটা আর সিপাহীটা ঘোড়া। বাপ যেমন বেটাও তেমন। দেখেন ছেলে কি বলে, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে আমার আল্লাহ যা আদেশ করেছেন আপনি তা পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি ঘাবড়ায় যাবেন না, আপনি মনে করেন না আমি পলাই যাবো, আমি পলাই না যাওয়া পোলা না। আপনাকে আল্লাহ যে আদেশ করেছেন আমাকে জবাই করে দেন। ও বাবা আপনি তৈরি হন, আমি নিজেও তৈরি। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ থেকে পানি ঝরে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বলতেছেন, বাবা আল্লাহ আপনাকে আদেশ করেছেন, যে আল্লাহ আপনাকে আদেশ করেছেন উনি কি শুধু আপনার আল্লাহ, উনি তো আমারও মাওলা। এই মাওলার আদেশ পালন করার জন্য আমি ইসমাঈল একদম পরিপূর্ণ ইত্তেবার সহিত তৈরি আছি। ইসমাঈল তৈরি হয়ে গেলেন, ইসমাঈল তৈরি হয়ে গেলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে মিনা প্রান্তরে নিয়ে গেলেন। ভালো করে বুঝেন, এই যে আল্লাহ তাআলার কাছে যে রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় কি? বলেন না, আল্লাহর কাছে পৌঁছায় কি? তাকওয়া। তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায় কি? আপনার অন্তরের হালতটা আল্লাহর কাছে পৌঁছায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম মিনা প্রান্তরে নিয়ে গেছেন। ছেলে ইসমাঈল ডাক দিয়ে বলতেছেন, বাবা আমি তো আপনার বড় আদরের সন্তান, আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন আপনার মায়া লাগে যাইতে পারে। তাহলে আমি একটা পরামর্শ আপনারে দেই, আমার 2টা হাত পিছন দিকে নিয়ে বাইদা ফেলবেন, আমার চোখের মধ্যে কাপড় লাগায় ফেলবেন, আপনার চোখের মধ্যেও কাপড় লাগায় ফেলবেন, আমার পাটা বাইদা ফেলবেন। যদি শয়তান আমারে ধোঁকা দিয়েও দেয়, আমি যদি দৌড় দিয়া পলাইতে না পারি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইসমাঈলের হাত বাঁধলেন, পা বাইদা নিলেন, নিজের চোখটা বাইদা নিলেন, যাতে ছেলের চেহারার উপর নজর পড়লে মায়া না লাগে। আহারে কেমন বাবা যে তার সন্তান, আপন সন্তানকে আল্লাহরে সন্তুষ্ট করার জন্য জবাই করে দেয়।
আল্লাহ তাআলা ডাক দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে পরে জানায় দিয়েছেন কি কথা একটু সামনে বলি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার চোখ বাইদা তার ছুরিটা সন্তানের গলার মধ্যে লাগায় দিছে, এই মুহূর্তে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, বাবা একটু দাঁড়ান, আমার হাতের বাঁধন খুলেন, পায়ের বাঁধন খুলেন, আপনার চোখেরও বাঁধন খুলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে, আমার ছেলের কি অন্তর পরিবর্তন হয়ে গেল নাকি? ইসমাঈল আলাইহিস সালাম বলেন, না, অন্তর পরিবর্তন হয় না। মানুষ যেন কোনোদিন এটা না বলে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এটা করি না, এই কথা যেন কোনোদিন না বলে। আপনি আমারে জোর কইরা কুরবানি দিয়েছেন, এইটা যেন কোনোদিন কেউ না বলে। আপনি যদি আমার হাত বাইদা কুরবানি দেন, আপনি যদি আমার পা বাইদা কুরবানি দেন, আপনি যদি আপনার চোখ বাইদা কুরবানি দেন, তাইলে মনে হবে আপনার অন্তরের উপর পুরাপুরি আল্লাহর প্রতি আপনি সন্তুষ্ট ছিলেন না, পুরাপুরি আল্লাহর প্রতি আপনি আনুগত্যশীল ছিলেন না। বাবা আপনি আমার হাত খুলে দেন, বাবা আপনি আমার পা খুলে দেন, বাবা আপনি আপনার চোখ খুলে নেন, আর আমার দিকে তাকায়া তাকায়া আল্লাহর নামে আমাকে জবাই করে দেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে ছুরির নিচে শোয়া দিছে। বাবার অন্তর তো আর চায়া চায়া কুরবানি দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে ছুরি চালায় দিয়েছেন। আল্লাহ তাআলা আর সহ্য করে নাই, আকাশ বাতাসের সমস্ত ফেরেশতারা চিৎকার দিয়া দিয়া কান্না করে দেয়, আল্লাহ কেমনে সহ্য করো গো মাওলা। বাবা তার সন্তানকে কুরবানি দিয়ে দেয়, কেমনে সহ্য করো গো মাওলা। বাবা তার সন্তানকে ছুরির নিচে শোয়া দেয়, কেমনে সহ্য করো গো মাওলা। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, জিবরিল যাও, আমার হাবিল এবং কাবিল যে কুরবানি দিয়েছিল, আমার উপর বিশ্বাস করনেওয়ালা হাবিল যে কুরবানি দিয়েছিল, দুম্বা আগুন যে তারে জ্বালাই দিয়েছিল, এই জ্বালায় দেওয়া অংশটা আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাইখা দিয়েছিলাম, যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আর আমার ইব্রাহিমের ছুরির নিচে আমার ইসমাঈলকে সরায়া আমার ইসমাঈলের বদলে দুম্বাকে তুমি প্রস্তুত করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই দিয়েই দিছে। এখন ভয়ে ভয়ে চোখ খুলছে, খুইলা দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খুইলা দেখে যে ইসমাঈল আলাইহিস সালাম পাশে পাথরে বসা, পাথরের উপর বসা, আর উনি জবাই দিয়েছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো দুম্বা। আল্লাহ তাআলা জানায় দিলেন, ইসমাঈল, ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে পরীক্ষা করতে চাইছিলাম যে আমি আল্লাহর উপর তোমাদের কতটুকু আনুগত্য আছে, আমি আল্লাহর উপর তোমাদের কতটুকু আনুগত্য আছে, আমি আল্লাহর উপর তোমাদের কতটুকু বিশ্বাস রয়েছে, আমি আল্লাহকে তোমরা কতটুকু মানো, আমি আল্লাহ যে পরীক্ষা তোমাদেরকে করতে চাইছিলাম, এই পরীক্ষায় তোমরা উভয়েই পাস করছো। এরপর থেকে ইব্রাহিমী উম্মত যারা আছে সবার উপরে কোরবানি ছিল, কোরবানি করত বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেমনে কোরবানি আইলো দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই যে সময় তো নাই, 2 মিনিট কি আরো দেওয়া যায়? 2 মিনিটে শেষ করে ফেলি, কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে ছিল না। ছেলে দুনিয়াতে আসলেই 8-10 বছর বয়সের সময় ইন্তেকাল করে ফেলতেন। তো আমাদের সমাজে দেখেন, কোনো ব্যক্তির যদি শুধু খালি মেয়ে থাকে বা কোনো ব্যক্তির কোনো যদি ছেলে না থাকে, বিভিন্ন প্রকারের ভাষা দিয়ে মানুষরা তাকে হেয় করার চেষ্টা করে, করে কি করে না? তো আরবের লোকেরা আমার নবীকে আটকুরা শব্দ উচ্চারণ করত, আমার নবীকে আরো বিভিন্ন শব্দ বইলা গালি দিত, বলতো তোমার তো কোনো ছেলে নাই, তুমি যে দ্বীনের প্রচার প্রসার করতেছ, তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই দ্বীন এমনিতেই মিটে যাবে। তো আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে, আমার নবীকে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন, নবী ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবী আমি আপনাকে কাউসার দান করেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো নবী আমি আপনাকে কাউসার দান করেছি। 2 নম্বর ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওগো নবী আপনি তুমি তোমার রবের জন্য সালাত মানে নামাজ এবং ওয়ানহার এবং কুরবানি করো। সুবহানাল্লাহ। এই থেকে তো ইব্রাহিমী সিলসিলা অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর চলে আসলো কুরবানি। তাইলে বলেন ও দোস্ত, কুরবানি কি লোক দেখানোর জন্য না আল্লাহর জন্য? বলেন কুরবানি লোক দেখানোর জন্য না কার জন্য? আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ইখলাসের সহিত যাদের তৌফিক আছে, আল্লাহ আমাদেরকে কুরবানি করার তৌফিক দিয়ে সকলে বলি আমিন। আগামী সপ্তাহে বিস্তারিত বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক আতা